রাশিতার নাম, রাশিতার নাম। এই মুহূর্ত থেকে আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। যদি কখনো ভুল করে আমার কথা মনে পড়েও তাহলে জানবে রাশি মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। তুমি আজ থেকে সব সময় উজ্জ্বলের সাথে থাকবে, ওর পাশে থাকবে, ওকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তোকে ছাড়া এই 7 বছর আমার কাছে 7 জন্ম। এই 7 বছরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোকে খুঁজিনি, কিন্তু আমি বারবার হেরে গেছি। জানি না রাধা মাধবের এ কেমন পরীক্ষা। এই নে দুধ, বড় মা পাঠিয়ে দিল। কে মিলি? হ্যাঁ আমি। সবার দিকে খেয়াল রাখিস তুই, অথচ তুই নিজের দিকেই নজর রাখিস না। নেই, চটপট দুধটা খেয়ে নে তো। তুই রেখে যা, আমি পরে খেয়ে নেব। না না, রেখে গেলে হবে না। বড় মা তোর দায়িত্ব আমায় দিয়েছে, তাই আজকে আমি তোর কোনো কথাই শুনবো না। এটা খাইয়ে তারপর যাব। নে, এটা খেয়ে নে। আমি তো বলছি আমি পরে খেয়ে নেব মিলি। আজকের দিনটা রাশি দিদি কিছুতেই ভুলতে পারে না। প্রতি বছর এই দিনটায় ও এরকম অন্যমনস্ক থাকে। 7 বছর পর এখনো অপরাজিতাকে হারানোর অপরাধ বোধ ওকে তাড়া করে বেড়াচ্ছে। ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি, ওমা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন, আমার এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি। এই দেশেতেই মরি। আবার বলো। হ্যাঁ, আজও সব বাচ্চার মধ্যে আমি শুধু তোকেই খুঁজি। আমার এই অপরাজিতা এনজিও সেই সব মেয়েদের জন্য যারা অবহেলিত, নিপীড়িত, তাদের আশ্রয় দেওয়া, নতুন করে বাঁচতে শেখানো। ভাইয়ের মায়ের এত স্নেহ, এত স্নেহ, কোথায় গেলে, কোথায় গেলে পাবে এটাই আমার কেহ। পূজা, আমার ওমা প্রায়শ্চিত্ত। তোমার, বলতে পারিস আমার 7 বছরের সাধনা। আবার বলো। ভাইয়ের মায়ের, ভাইয়ের মায়ের এত স্নেহ, এত স্নেহ, কোথায় গেলে, কোথায় গেলে পাবে কেহ। পাবে কেহ। তুই এখানে আয়, তুই বস, আমি দেখছি। আপনারা? রাশি, মিস্টার সান্যালরা আবার এসেছেন। কি বলছেন? ওই এক কথা, এনজিও অপরাজিতায় কিছু ডোনেশন দিতে চান। ওনাদেরকে ভেতরে নিয়ে আয়। আচ্ছা।
নমস্কার। প্লিজ বসুন। বলুন, পায়েল কেমন আছে এখন? হ্যাঁ, এখন ট্রমাটা পুরোপুরি ওভারকাম করতে পেরেছে। এবছর তো খুব ভালো রেজাল্টও করেছে। আপনি না থাকলে এসব হয়তো কিছুই হতো না। ওই ছেলেগুলো তো মেয়েটাকে... থাক না, এখন সব কথা থাক। আজ কিন্তু থাক বলে আমাদের ফেরাতে পারবেন না। দেখুন, আমি তো আপনাদেরকে আগেই বলেছি, আমার এখানে সব মেয়েরাই স্বনির্ভর। হ্যাঁ, যদি পরে কখনো প্রয়োজন হয় আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। প্লিজ, আমরা এরকম কাজে আপনার পাশে থাকতে চাই। আপনারা তো সবাই আমাদের পাশে রয়েছেন, আপনাদের শুভেচ্ছাটাই বড়। আপনি কিন্তু কথা দিয়েছেন, কিছু প্রয়োজন হলে জানাবেন। নিশ্চয়ই। রাশি, মুর্শিদাবাদের কেসের ফাইলটা এসে গেছে। হ্যাঁ, ওখানকার স্কুলের বড় দিদিমণির সঙ্গে আমার কথা হয়ে গেছে, আজই বেরোবো আমরা। রাশি, আমি ফিল্ড ওয়ার্কটা ওখানকার কিছু এলাকার মধ্যে ভাগ করে রেখেছি, তুই ফাইলটা চেক করে নে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বাড়ি বাড়ি গিয়ে করলে বেটার হয়। হ্যাঁ, মায়েদের সাথে কথা বলতে হবে। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, যারা অসহায়, অত্যাচারিত, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, কোনো আশ্রয় নেই, তাদের নতুন করে বাঁচতে শেখানো। যতদিন বাঁচব, কোনো শিশুকেই আর তার মায়ের স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত হতে দেব না। পারলে মাকে ক্ষমা করে দিস। আমি জানি তুই যেখানেই আছিস ভালো আছিস, রাধা মাধবের কাছেই আছিস। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি, হেয়ালি বাতাস দুলানায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। যার চোখের ধারায় চুপ কথা লেখে হারিয়ে যাওয়া রূপ কথা, যার গুনগুন আনে মন সারাদিন অকারণ দক্ষিণের খোলা জানালায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। পাগলা বাবু না? দাঁড়াও, আমি আসছি, এদিকে আসবে না। চলো। ও পিসিমা, চলো, এসো এসো, আসতে। দাঁড়াও দাঁড়াও। আসতে এসো। ঠিক বুঝেছি, এ আমার পিসিমা। সকাল সকাল কোথায় ছিলি রে মা? পিসের কি আর একটা কাজ? বাড়ি বাড়ি ফুল না পৌঁছলে
কিছুতেই শুরু হবে না। প্রথমে গেলাম ঘোষগিন্নি কাকিমা আছে না, ওদের বাড়িতে। তারপরে ওই বড় রাস্তা পেরিয়ে মাঠের ওই পারে গয়লা পাড়ায়। সে কি অদ্ভুত, তুই একা একা গেলি কেন রে? তোর মা কোথায়? মার খুব অসুখ গো। অসুখ? হ্যাঁ, মা মোটে বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই এরকম একটা ফুলের মতো মেয়ে তুই খেটে খেটে মরছিস? ওহো, দাঁড়াও। এটা কি ফুল বলে তো? কি ফুল রে মা? এভাবে কি করে বুঝবে? এটা তো চেনা যাবে এর গন্ধ দিয়ে। শোকো শোকো, কিছু বুঝলে? না তো। উফ, তোমায় নিয়ে আর পারি না। এটা হলো গোলাপ, মনে থাকবে? ধরো ধরো, আমি কিন্তু কাল আবার জিজ্ঞাসা করব। আচ্ছা মা, আচ্ছা। নে নে, এই ফুলটা তুই যত্ন করে তোর কাছে রেখে দে। এটা তুমি তোমার কাছে রাখো, এটা আমি তোমায় দিলাম উপহার। আচ্ছা, এটা বেচেতে তুই 2 পয়সা পেতিস। তোমার থেকে তা অনেক বেশি পাই। আচ্ছা, জানতে চাইলে না তো এটা আমি তোমায় কেন দিলাম? তোর কি কোনো কারণ লাগে রে মা? আজকে একটা কারণ আছে গো। আজ আমার জন্মদিন। দেখো, আমি নতুন জামা পরেছি, একা একা চুল বেঁধেছি। দেখো দেখো। আয় 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 আমার কাছে আয়। আসতো আসতো, আমারই তোকে কিছু দেওয়া উচিত, কিন্তু কি দিই বলতো? চাল চুলো নেই, ভিখিরি মানুষ। সত্যি দিতে চাও? হ্যাঁ। তাহলে দাঁড়াও। চা কাকা, আমাকে একটা চা আর 2টো বিস্কিট দাও। এই নাও। কি রে? আরে ধরোই না। দে। এই ফুলটা আমাকে দাও। এই নাও ধরো। এটা এখন চুপ করে খেয়ে নাও তো। আবার তুই এই কষ্টের পয়সা এই ভিখিরির জন্য নষ্ট করছিস? নষ্ট কোথায় করছি? আমি তো আমার জন্মদিনে উপহার নিচ্ছি। আর টাকার জন্য তুমি ভেবো না, কাল অনেক ফুল বিক্রি করব, অনেক টাকা পেয়ে যাব। তাই যেন হয় মা, তাই যেন হয়। সত্যি তোর মতো যদি আমি একটা মেয়ে পেতাম। আমি তো তোমার মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই তো। মেয়ে তো বাবার কাছে মাই হয় রে। তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের কথা। তোর বাবা অনেক পুণ্যের জন্য তোকে পেয়েছে রে, অনেক পুণ্যের জন্য তোকে পেয়েছে। আপা, মিস্টার জগদীশ কর্মকার আমাদের যেসব মেটেরিয়াল সাপ্লাই দিয়েছিলেন তাতে ভেজাল মেশানো ছিল। তাই কাজ চলাকালীন কনস্ট্রাকশনের একটা পার্ট ভেঙে গিয়ে বেশ কিছু লেবার ইনজিওর্ড হয়েছে। তাই সাইটের কাজ আপাতত বন্ধ আছে। এদিকে লেবার ইউনিয়ন থেকে প্রবলেম ক্রিয়েট করছে। স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার কর্মকারের সাথে একটা মিটিং ফিক্সড হওয়া খুব দরকার। এই পুরো বিষয়টা আমাকে তো দেরি করে আপডেট করা হলো কেন? ওয়াই? আই এম সরি স্যার, বাট আপনি তখন অ্যাব্রডে ছিলেন তাই আপনাকে ডিস্টার্ব করিনি। অ্যাব্রডে ছিলাম, পৃথিবীর বাইরে না। ফিক্স আপ আ মিটিং ইমিডিয়েটলি। ওকে স্যার। হ্যালো মিস্টার চ্যাটার্জি, মিস্টার জগদীশ কর্মকারের সঙ্গে ইমিডিয়েট একটা মিটিং ফিক্স করুন। কি বললেন? নেই স্যার, মিস্টার জগদীশ কর্মকার ওরা দেশের বাড়িতে গেছেন। ইউজলেস, চেঞ্জ হিম। স্যার, আই এম সরি স্যার, বাট আমার মনে হয় এরকম একটা ডিসিশন কোনোভাবে আমাদের কোম্পানির পক্ষে হার্মফুল হবে না তো? দেখুন, ওনার সঙ্গে ঝামেলায় গেলে আদার্স যারা সাপ্লায়ার আছে তারা কি আমাদের সঙ্গে কাজ করতে চাইবে?
আমি বিজনেসটা আমার টার্মস এন্ড পলিসিসে করি। ফিক্স আ মিটিং ইমিডিয়েটলি। কিন্তু স্যার আপনি তো জাস্ট ইউএসএ থেকে ফিরলেন, আর জগদীশ কর্মকারও এখানে নেই। তাই বলছিলাম যদি কদিন পরেই মিটিংটা অ্যারেঞ্জ করা যায়। কদিন পরে নয়, আজকে, and without informing them. কোথায় আছেন উনি? আমাদের কনস্ট্রাকশন সাইট মুর্শিদাবাদে। গাড়ি ঘোরাও, মুর্শিদাবাদ যাব। মিলি, মুর্শিদাবাদে আজই যেতে হবে? হ্যাঁ বড় মা, ওখানকার স্কুলের হেড দিদিমণি ফোন করেছিল, রাশি দিদি কথা দিয়েছে আজকেই যাবে। কেন রে, কি এমন হলো? ওখানে কিছু গ্রামের খবর পেয়েছি যেখানে নাকি এখনো অল্প বয়সে মেয়েদের লেখাপড়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর যা হয়, শ্বশুরবাড়ির অত্যাচার, আর না হয় অল্প বয়সে মা হতে গিয়ে অকালে প্রাণটা যায়। মায়েরাই বা কেমন কে জানে, কতটুকু মেয়েদের বিয়ে দেয় কি করে। মায়েরা অনেক সময় চাপে পড়ে বাধ্য হয় মেজমা। আর আমাদের এই এনজিও অপরাজিতা, এই লড়াইটা তো এই ইস্যুগুলোকে নিয়েই। ফুল দিদি, এটা একবার একটু দেখে নাও। ওরাশি, আজকে তো ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে খাবো। না মা, তোমার মতো আরো অনেক মায়েরা আমার জন্য অপেক্ষা করে আছে। তুমি চাও না আমি একজন মা হয়ে ওই বাচ্চা মেয়েগুলোর পাশে দাঁড়াই? ওরে বাবা, চল তোরা সব চল। উফ বাবা, এই রাশি, ওদের এত প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। এই যে রাশি দিদি, যাদের যা যা ইচ্ছে জিজ্ঞাসা করে নাও। কি হয়েছে? ও কি রে, এতক্ষণ তো কত প্রশ্ন করছিলিস আমাকে, এখন রাশি দিদিকে জিজ্ঞাসা কর। কি হয়েছে বলো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কবে আসবে? কেন যাচ্ছ? তাড়াতাড়ি আসবে তো? আমি একটু জরুরি কাজে যাচ্ছি, কাজটা মিটলেই আমি তাড়াতাড়ি চলে আসবো। কেমন? এবার যাও তোমরা, ছোট মা। চল চল, তোদের পড়তে বসতে হবে না, কত পড়া বাকি আছে, চল চল চল। তোর জন্য নিজের হাতে পায়েস বানিয়েছি, তুই না খেয়ে চলে যা। তুমি নিজে হাতে আমার জন্য পায়েস বানিয়েছো, আর আমি খাবো না তাই কখনো হয়? বড় দিদিমণি ফোন করেছে মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন। তুমি চিন্তা করো না বড় মা, আমি আর মিলি তো আছি রাশির সাথে। আমরা দুজনে সব সময় রাশির পাশে থাকবো। মা, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমরা বরং তিনজনে রাস্তায় যেতে যেতে পায়েসটা খেয়ে নেব, কেমন? ফুল, আসি। মেজো ফুল, মিলি আয়। আসছি আসছি। আজ এই 7 বছর ধরে মেয়েটা এত দুঃখ এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছে। রাধা মাধব, তুমি কি এতই নিষ্ঠুর? এখনো ওর প্রার্থনা শুনবে না? তুমি কি পারো না অপুকে আবার রাশির কাছে ফিরিয়ে দিতে? এটা ধরো, দাঁড়ানো জল আনছি। নাও, চটপট খেয়ে নাও। কারে কারে ওষুধ খাওয়াছিস,
পোড়ার কাছে যাচ্ছে? ডাক্তার কাকা বলেছে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ডাক্তার কাকা বলছে ভালো হয়ে যাব। পয়সাগুলো লিখে আর কারে কারে ওষুধ। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। কি হলো, খাও, আমি জল আনছি। কোথায় কাঁদে গো ছেলে? হ্যাঁ, কে কে কে? আরে এখনো খাওনি? খেয়ে নাও তাড়াতাড়ি। আজ আমার তিসি মায়ের জন্মদিন। হ্যাঁ, ঘরে যত পয়সা ছিল সব এই ওষুধের পিছনে খরচা হয়ে যাচ্ছে দিদি। তোর জন্য যে কিছু করতে পারছিলাই মা। তাতে কি হয়েছে, আমি তো আছি। কাল অনেক ফুল বিক্রি করব, অনেক পয়সা পেয়ে যাব। পাগলি মিয়া, কাল পয়সা তো পাবি, আজকের দিনটাকে ফিরে আসবে মা। এমন পোড়া কপাল আমার, কি অসুখে ধরল রে। একটু যে আমার মেয়ের জন্য মন্দিরে গিয়ে পুজো দিব, শরীরে সে ক্ষমতাও নাই মা। তুমি যেতে পারো নিতে কি হয়েছে, আমি তো যাব। রাধা মাধবের মন্দিরটা ফুল দিয়ে সাজিয়ে আসবো। সাজান দিবি? কেনে? ফুল বিক্রি হয় লাই? হয়েছে তো, সব ফুল বিক্রি হয়েছে। 60 টাকা পেয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। টাকা হয়েছে? ও বাবা, হ্যাঁ এই দেখো। মিয়া আমার 60 টাকা আনছি গো, দেখো। দেখি এখানে তো 30 টাকা, বাকি টাকা কোথায়? ওই তো 20 টাকা তোমার ওষুধ কিনলাম, আর 5 টাকা মুড়ি বাতাসা, আর 5 টাকা ভিখারি বাবাকে চা বিস্কুট খাইয়েছি। ই তোর বড় বদ অভ্যেস, বুঝলি? নিজেদের ঘরে খাওয়া জুটেলা আর মিয়া চলিয়েছে রাজ্যের লোকের দুঃখ ঘুচাতে হয়। তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের কথা। তোর বাবা অনেক পুণ্যের জোরে তোকে পেয়েছে রে, অনেক পুণ্যের জোরে তোকে পেয়েছে। আচ্ছা মা, কি ভিখারি বাবা যে বললো আমার বাবা নাকি আমাকে অনেক ভাগ্য করে পেয়েছে, কিন্তু তাকে তো আমি কখনো দেখিনি। আচ্ছা সে কি করে, কোথায় থাকে? এই দেখেছো? দাঁড়া 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 দাঁড়া, না জলটা খাও খাও খাও, আস্তে 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 খাও। দাও। দিদি বলো। আমার কাছে এসব কথা ছাড়, মন্দির থেকে পূজা দিয়ে তাড়াতাড়ি চলে আসবি না? অন্যান্য বারের মতন তিথির জন্য পায়েস বানাইবো। আমার তিথি পায়েস খাবে না? আমার পায়েস চাই না, বাবাকে চাই। বলো না সে কোথায় থাকে, কি করে? ও মা বলো না, মা বলো না। ও মা আমি তো তাকে কোনোদিন দেখিনি, বলো না মা। ও মা আমি জানি লাই তিথি, তুমি সব জানো, বলো না সে কোথায়। বলছি তো আমি জানি লাই, সে কোথায় থাকে আমি জানি লাই তিথি। কিন্তু মারা যে সব জানে। তোর এই মা সব জানে না বেটা, শুধু এটা জানি আমার তিথির বাবা মস্ত মানুষ, তার ইয়া পেল্লাই বাড়ি, মহলের পাড়া, ইয়া পেল্লাই গাড়ি। হ্যাঁ, সে একদিন এসে আমার তিথিকে নিয়ে হুস করে চলে যাবে। সত্যি সত্যি বলছো মা? আমার বাবার এত বড় গাড়ি? সত্যি সত্যি মা,
সত্যি 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 হলো। কি মজা, আমার বাবার এত বড় গাড়ি, আমি সেই অত বড় গাড়িতে করে হুশ করে চলে যাব। কি মজা, কি মজা। তিফি শোন না, কে জানে কোন রাজার মেয়ে তো কপালের ফেরে আমার কাছে এসে পড়েছিস। 7 বছর আগে ঠিক এই দিনে আমি অপরাজিতাকে হারিয়ে ফেলেছিলাম, আর তার জন্য দায়ী শুধু তুমি রাশি, শুধু তুমি। তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো নয়। তোমার সব অভিযোগ আমি মেনে নিয়েছি উজ্জ্বল। সত্যি তো, মা হয়ে আমি মেয়েকে বাঁচাতে পারিনি, তোমায় দেওয়া কথা রাখতে পারিনি, আর তাই নিজেকে এত বড় শাস্তি দিয়েছি আমি। এই জীবনে হয়তো আর কখনো পেছনে ফিরে তাকাবো না। कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया। तू ही धूप तू ही छाया, तू ही अपना पराया, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता। अरे কি হলো রবিদা, কি হলো? চল তো দেখি। আয় মিলি আয়। তো কত দেরি হয়ে গেছে, আর এখনই গাড়িটা খারাপ হতে হলো। আচ্ছা ফোন দিদি, এখান থেকে আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? না এখান থেকে খুব বেশি দূর নয়, তাও আমরা তো অনেকটা লেট হয়ে গেছি বল। ওফো, কাছাকাছি বোধহয় কোনো মন্দির আছে। সাত বছর আগে এভাবেই তোকে হারিয়েছিলাম অপু। আজ আবার সেই দিন, সবকিছু সেই আগের মতো, শুধু আজ তুই আমার সঙ্গে নেই। কিরে লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছি। আরে ওটা ওখানে লাগবে না, এখানে লাগবে। দে আমায় দে, দে। হাসছো কেন? না, হাসছি তোমার বার্থডে গিফট দেখে। তোমার ঘরে অত দামি দামি গিফট, কত বড় বড় লোকজন তোমাকে অত এক্সপেন্সিভ গিফট দিয়েছে, তাদের মাঝখানে কি ওই নৌকাটা মানায়? আরে পিসিমা, এতগুলো ফুল
যেহেতু নিয়ে এলি, তা এগুলো বিক্রি করলে তো কিছু পয়সা পেতিস। এগুলো তো আমার বিক্রির ফুল নয় বাবা। ওরে বাছা, গাবে যদি তিনের সঙ্গে বন্ধুত্ব করে তা কি মানায়? তাহলে সে খাবে কি? তোর তো কাজ ফুল বিক্রি করা, এ তো তোর জীবিকা। ফুল তো তোর খেলার জিনিস নয় মা। আমি তো রোজ ফুল বিক্রি করি যাতে ওরা পুজো করতে পারে, আর আমি ওই ফুল দিয়েই আজকে রাধা মাধবের পুজো করব। তাছাড়া আমি ফুল বিক্রি করার আগে রাধা মাধবের জন্য সরিয়ে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। এই এগুলো তো আমি মন্দিরে সাজানি। চল চল চল, আমি আগে সাজাবো। আমি আগে না আমি আগে সাজাবো, আমি আগে। ভুল হয়ে গেছে। এত বছর ধরে এই মন্দিরের পূজারি আমি, এমন ভক্ত আমি খুব কম দেখেছি। এতটুকু মেয়ে রাধাকৃষ্ণের প্রতি একনিষ্ঠ বিশ্বাস। জ্ঞান হওয়া থেকে প্রতি বছর জন্মদিনে নিজে এসে রাধাকৃষ্ণের পুজো দিয়ে যায়। কি হলো মা, যাওনি? পুজো দেবে মা? আসলে ঠাকুরমশাই, এই মুহূর্তে ভক্তি ছাড়া পুজো দেওয়ার মতো আমার সঙ্গে কিছু নেই। 1 মিনিট, এইটা হবে? এটা কি আছে? মায়ের হাতের মিষ্টান্ন। হ্যাঁ হ্যাঁ দাও, হবে হবে। आदि पंचदेवताभ्यो नमो, ओम रामकृष्णाय नमो, ओम राधाकृष्णाय नमो, ओम भगवत। এই 7 বছর ধরে তোমার কাছে যা চেয়েছি, আজও তোমার কাছে সেটুকুই চাইব। অপরাজিতাকে তুমি ফিরিয়ে দাও রাধা মাধব। আমার মা যা চায় তুমি তাই দিও ঠাকুর। মা ছাড়া আমার আর কেউ নেই। মাকে তুমি ভালো রেখো ঠাকুর। হ্যাঁ মা, হ্যাঁ না, হ্যাঁ এই নে মা, জন্মদিনে রাধা মাধবের প্রসাদ মুখে দে মা। না না, আমি এখনো পৌঁছতে পারিনি। আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। না না,
কি দারুণ খেতে। এটা কি বাবা? পায়েস। জানো মা, এটা রাধা মাধবের মন্দির। আর অদ্ভুত ব্যাপার, তুমি আমাকে যে পায়েস রান্না করে দিয়েছিলে সেটা দিয়ে রাধা মাধবের পুজো দিলাম। হয়তো মিষ্টান্নটা ওনার পুজোর কাজেই লাগাচ্ছিল। পায়েস এত ভালো খেতে হয়, কিন্তু প্রতি বছর যে মা আমাকে অন্যরকম পায়েস খাওয়ায়। কি দারুণ খেতে। কে বানিয়েছে গো? উনি। রাশি, গাড়ি ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। নিজে হাতে করে নিয়ে এসে রাধা কৃষ্ণের পায়ে দিয়েছে। হ্যাঁ মা। না না, এখান থেকে বেশি দূর নয়। আমি উনি পায়েসটা তো খুব ভালো হয়েছে, ওনাকে বলা উচিত। যাই বলে আসি। এ বাবা, ব্যাগটা তো উনি ফেলে গেছেন, কিন্তু কোথায় গেলেন উনি? তোর আসল জন্মদিন যে কবে কে জানে। আজ এই দিনটায় তুই আমার ঘরে এসেছিলি তিসি। 7 বছর ধরে তোর সঙ্গে বাঁধা পড়ে আছি। তুমি আবার কাঁদছো? আবার তোমার কষ্ট হচ্ছে না? বসো, তুমি বসো। আমি রাধা মাধবের কাছে চেয়েছি যাতে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। যে ঘরে এমন ছোট্ট পাড়া মা থাকে, সে ঘরে কি মিয়া অসুস্থ হতে পারে? তাহলে তুমি একদম কাঁদবে না। আচ্ছা, কাঁদবো না। আচ্ছা শুনো, এখন অন্য সব কথা ছেড়ে এখানে বসো। তোমার জন্য পায়েস বানাচ্ছি, খাবে নাই? বসো, বস। চোখ বন্ধ করো, এবার মুখটা হাঁ করো, করো। এ বাবা, এটা কি? পায়েস? না, এটা পায়েস নয়। পায়েস তো আমি পুরুত বাবার কাছে খেয়েছি মন্দিরে। কে বানাইছে? জানি না, তবে একজন পুজো দিতে এসেছিল। তাকে তুই দেখিস লাই? না, দেখার আগে চলে গেল। তবে আমি তাকে ঠিক খুঁজে বার করব আর বলবো তোমাকে যেন ওই রকম পায়েস বানানো শিখিয়ে দেয়। এমনই আমার ভাগ্য, মেয়েটাকেও জন্মদিনে একটু ভালো পায়েস বানাইয়ে দিব সে সামর্থ্য আমার নাই। প্রত্যেকবার দুধ ভাত দিয়ে ভুলাইয়ে রাখি, এবার আর সেটাও পারলাম না।
বানানো পায়েস খেতেই তো সব থেকে সুন্দর। তিফি, মন ভুলাইতে শিখে গেছিস লয়? তিফি, আশীর্বাদ করি মা, তুই রাজরানী হ। মা গো, আমি জানি মা, আমার এই ভাঙা ঘরে, ভাঙা সংসারে তোর মতো সোনার টুকরো মিয়াকে মানায় না মা। আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না মা, কোনোদিন কোথাও যাব না। নমস্কার। নমস্কার, আসুন আসুন। আশা করি আপনাদের রাস্তায় কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে তার তো সলিউশনও থাকে। সেই জন্যই তো আপনাদের ডাকা। এখন আমি নিশ্চিন্ত, আপনারা এসে গেছেন, সমস্ত কিছু আর কোনো প্রবলেম হবে না। আপনারা ঠিক একটা ব্যবস্থা করবেন। আপনি আমাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেগুলো আমরা দেখেছি, কিন্তু মূল সমস্যার সমাধানে পৌঁছতে গেলে তো ওদের সাথে কমিউনিকেট করাটা ভীষণ দরকার। হ্যাঁ, সেই জন্যই তো কাল সকালে আমরা আপনাদের কথা মতোই মেয়েদের একটা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আজ অনেক রাত হয়ে গেছে, আপনারা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমাদের নিয়ে আপনি ভাববেন না প্লিজ। তাছাড়া এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আপনি আমাকে একটা কথা বলুন, এখানে যে এই ব্যাপারগুলো ঘটছে সেটা আপনি আইডেন্টিফাই করলেন কি করে? দেখুন, গত 5-6 বছর ধরে আমরা মেয়েদের ক্লাসের অ্যাটেন্ডেন্সের হার ক্রমশ কমছে। তাই আমরা একটা সমীক্ষা করে দেখলাম যে এই বয়সের মেয়েরা মানে হয় 10 থেকে 12 বছরের মধ্যে। আচ্ছা, তাদের সবারই কি বিয়ে হয়ে যাচ্ছে? না, কেউ কেউ শ্বশুর বাড়ি যায়, আবার কেউ কেউ বাবা মায়ের সঙ্গে জমিতে কাজ করে। কতটুকু মেয়েদের যারা বিয়ে করছে তাদের সংসার করবে বলে তো তারা বিয়ে করে না। এদের মধ্যে অধিকাংশ মেয়েকেই বিয়ের নাম করে পাচার করে দেওয়া হয়। এক্স্যাক্টলি। দেশে কি আইন বলে কিছু নেই? বাল্য বিবাহ, শিশুশ্রম এগুলো তো বেআইনি। পুলিশ কি করছে? আসলে এসব মেয়েদের বাড়ির অভিভাবকেরা চায় তারা জমিতে কাজ করুক। এ ব্যাপারে পুলিশের ইন্টারফেয়ার করা তো ঠিক নয়। এই পাচারের ব্যাপারটা পুলিশরা জানতেই পারে না, কারণ অধিকাংশ মেয়েরই তো রেজিস্ট্রি করে বিয়ে হয় না। তাহলে আমাদের ফার্স্ট মিশন কি হওয়া উচিত? সচেতনতা বাড়াতে হবে, শুধু মেয়েদেরকে নয়, তাদের ফ্যামিলি মেম্বারদেরও। একদম ঠিক। শিক্ষা, স্বনির্ভরতা এগুলোর গুরুত্ব ওদের বোঝা দরকার। দেখুন, আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারলাম না। এখন আপনারা এসছেন, আপনারাই আমাদের ভরসা। এখন আপনারা যদি এদের দায়িত্ব নেন তাহলে এখানকার মেয়েদের অনেক উন্নতি হবে। আমার তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব। এসো, স্যার ব্যাগটা নিও। স্যার, আজকের রাতটা আপনাকে এখানেই কষ্ট করে থাকতে হবে। এখানে? হ্যাঁ স্যার, কারণ বড় কোনো হোটেলে থাকলে মিস্টার কর্মকারের কাছে খবর পৌঁছে যেতে পারে, আর আপনি ওনাকে না জানিয়ে সাইট ভিজিট করতে চান। স্যার, আপনি এখানে রেস্ট করুন, আমরা কাল সকাল সকাল ভিজিটে বেরোবো। আর আপনার কলকাতার যত অ্যাপয়েন্টমেন্ট ছিল সমস্ত কিছু পোস্টপোন করে আমি নেক্সট উইকে করে দিয়েছি।